আসসালামু আলাইকুম। আমাদের এই ছোট্ট গ্রামটার নাম হচ্ছে গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ থানা, ১ নং বামনডাঙ্গা। দেখেন কত সুন্দর ধান চাষ, সবুজ ধান, সবুজ পাতা। আর এটা হচ্ছে চিকন ধান, ৫৮ ধান। কত সুন্দর ধান চাষ হচ্ছে দেখেন, অনেক সুন্দর ধান চাষ হচ্ছে আমাদের গ্রামে। আপনারা আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা শেয়ার করে যাবেন, কমেন্ট করে যাবেন, আর সুন্দর সকলের ভালোবাসা নেবেন। এত সুন্দর সবুজ পাতার ভালোবাসা নেবেন সবাই। দেখেন কত সুন্দর সবুজ পাতা, ধানগুলো কত সুন্দর। আর এপাশেও দেখেন ধান এগুলো পাকছে, কাটার ভাগে চলে গেছে ইনশাল্লাহ। আর সপ্তাহখান গেলে ধানগুলো কাটা যাবে। তো আপনারা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমি ছাড়ি অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন, আর হিংসামও করবেন না। একটা করে কমেন্ট করে যাবেন, আর আমার রিপ্লাই যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবেন। দেখবেন আপনারাও ফলোয়ার দিন দিন বাড়ে যাবে। ফেসবুকটা হয়তো হিংসার জায়গা নয়। দেখেন আমি আপনাদেরকে পুরো আমাদের গ্রামটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের গ্রাম। দেখেন আমি এখন যাইতেছি গোসল করতে, সেই নদীতে যাব। আমি মাত্র 3 মিনিট ভিডিও করব, শুধু আপনাকে এত সুন্দর সবুজ পাতা, সবুজ ধানের একটু দৃশ্য দেখার জন্য এসেছি। সেগুলো দেখবেন। আর একটু দেখেন আপনারা, আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত ভুট্টা চাষ হয়। দেখেন কত সুন্দর ভুট্টা চাষ, কত সুন্দর। দেখেন ভুট্টা চাষ করছি আমরা। আপনারা যারা দক্ষিণবঙ্গের লোক যারা ভুট্টা চাষ করবেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন। আমি আপনাদেরকে অবশ্যই কিভাবে চাষ করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। তারপরে দেখেন আমাদের উত্তরবঙ্গে এমনি বলে না যে কৃষি দিবানিশি, আমরা কৃষিতে অনেক এগিয়ে আছি আমাদের উত্তরবঙ্গের লোক। এগুলো হচ্ছে করলার জন্য এখানে চাষ করছেন। দেখেন অনেক বড় একটা জমি করলা চাষ করছে। আপনারা সবাই দেখা মাত্রই কমেন্ট করে বলবেন কীভাবে চাষ করা যায়, কীভাবে কী করতে হয়, সব আপনার দেখে বলবো আমি। যেগুলো বলছেন দেখেন আমাদের এটা ছোট্ট নদী। দেখেন এগুলো কচুরি পানা। আর এর পাশে দেখেন ধান চাষ করছে। ওই দেখেন সামনে একটা হাঁস, কত সুন্দর হাঁস দেখা যায়। এটা হচ্ছে আমাদের ছোট্ট নদী। নদীতে এখন পানি কম, তারপরও স্রোত আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের ছোট নদীর পাশে দেখেন এগুলো হলো পানা, অনেক দূর থেকে এসছে। দূর থেকে এসে পানাগুলো জমা হয়ে গেছে। এগুলো সব প্রচুর বড় বড় পানা। এই পানার মধ্যে অনেক বাইম মাছ, গতা মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, তারপরে কুচিয়া মাছ, তারপরে কাক, অনেক জাতীয় মাছ পাওয়া যায়। অবশ্য এরা যারা সবসময় মাছ মারামারি করে তারা এখান থেকে মাছ মারি নিয়ে তারা হয়তোবা কেউ বিক্রি করে, কেউ খায়। যারা একটু গরিব অসহায় মানুষ তারা বিক্রি করে, আর বেশি বিক্রি করে না অবশ্য। যারা একটু খাওয়ার জন্য রাখে, তারপরও টাকা পয়সার সমস্যা হলে তারা বিক্রি করে আর কি। হ্যাঁ, এটা হলো আমাদের সেই নদীর মধ্যে কচুরি পানা আছে। দেখেন এই ছোটো ছোটো পোলাপানেরা ওই যে মাছ মারতেছে। দেখেন এই যে দেখেন মাছ মারতেছে ওরা। ওই কচুরি পানাগুলো তুললে ওখানে মাছ মারবে। গান কালাই আছে মাটির নিচে, গান কালাই পাওয়া যায়, সেই গান কালাই গেলে তুলবে। এটা সেই আমাদের নদী। তো সবাই যদি গেলে আমার এই ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আবার সবাই সাপোর্ট করে যাবেন আর কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। আর আমাকে যারা রিপ্লাই কমেন্ট করবে অবশ্যই আপনারা তার রিপ্লাই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পাশে দেখেন নদী, এটা হলো নদীর উপর, এটা নদীর নিচ, আর এটা হলো নদীর উপর। দেখেন নদীর উপরে দেখেন কত বেগুন চাষ করছে, কত সুন্দর সুন্দর ফসল চাষ করে। দেখেন অনেক সুন্দর সুন্দর ফসল আছে। আর সামনে এই পাশে সব গাছগাছালি আছে। তো আপনারা যদি গেলে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে যাবেন। আর আমাকে যারা রিপ্লাই কমেন্ট করে আপনারা অবশ্যই রিপ্লাই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনারও রিলস বাড়বে, তারও রিলস বাড়বে, আপনারও ফলো হবে, ওনারও ফলো হবে। কিন্তু হিংসামো করা যাবে না ভাই, হিংসামোর জায়গা নয় এটা। ফেসবুকটা হচ্ছে হিংসামোর জায়গা নয়। ফেসবুকে আপনি হিংসামো করছেন, নিজেই লস খাবেন। এটা হচ্ছে সেই হিংসামোর জায়গা নয়। আপনারা যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে আপনারা দেখবেন আপনার ওই রিপ্লাই কমেন্টে আরও অনেকে ভাই আপনাকে রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবে, ফলো দেওয়ার চেষ্টা করবে, সবাইকে ভালোবাসা দিয়ে আসবে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।